আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর আমাদের প্রতিদিনকার মতন আজকে সকালটা শুরু হয়ে গেল কাজ দিয়ে। এটা আমাদের একটা ঘাসের বাগান ছিল, যেখানে আমরা ঘাস লাগাতাম গরুর জন্য, কিন্তু আমরা ঘাস উঠিয়ে দিচ্ছি এখন। এখানে আমরা শীতকালীন আবাদ করব, আলু, পেঁয়াজ, রসুন লাগানো হবে, আরও টমেটো, হরেক রকমের সবজি এখানে আবাদ করব। এই জন্য আমরা সকাল সকাল এই ঘাসগুলা তুলে দিচ্ছি। একটু পর নাঙল দিয়ে পুরা জমিটাকে চাষা হবে। আচ্ছা, এই যে এইভাবে যে ঘাসগুলা তুলে রাখতেছে, এগুলা কি হবে? এগুলো এক জায়গায় করে কি মাটি করে? না ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু এটা কোথায় রাখবা? ওই 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 গর্তে ফেলে দিবা? পুকুরের গর্তে? কেন ওই গর্তে ফেললে ভালো হয় না? তাহলে গর্তটাও তো একদিক দিয়ে বুঝে যায়। হ্যাঁ, বেশ খানিক তো। আর ওইখান থেকে মাটি জানিয়ার তো নেওয়া হয়ে গেছে তো। আমাদের এই জমির পাশে সবই চাষাবাদী জমি। তো এখানে শুধু আমরা এর আগে ঘাস লাগাতাম, কিন্তু এখন আমরা ঘাস তুলে দিয়ে এখানে পেঁয়াজ আর রসুনের আবাদ করব। আর ওই যে আমার সুবরি গাছগুলা বেশ বড় হচ্ছে দিনকে দিন, মাশাআল্লাহ। এখানে আর কেউ আসবে? তোমরা এই তিনজন? ভিতরে আছে মসজিদের না? ওখানে কে আসছে? কাদের কাকা আছে, আর কে গেছে? হ্যাঁ, রাজ। রাজ কিরা? ও নেওয়াজ ওই বাগানের মধ্যে আবার নেওয়াজ ঢুকে লোকে। আমার একবার গাছ নষ্ট করেছে, ও বোঝে না, কাজ বোঝে না। এই তো ঠিক আছে, তোমরা এখানে এটারে সুন্দরভাবে গুছাই ফেলো। নাঙ্গল কি আজকেই দেবে? এই সুপারি গাছের মাঝে মাঝে পেঁপে লাগানো হবে। তাই এই পেঁপে কোন চারা ভালো হবে তোমরা জানো কিছু? কও, তোমাদের তো ভালো জানার কথা। এই যে এখানে একটা পেঁপে গাছ আছে, স্বপন, এই পেঁপে গাছটা কোন জাতের? এ তো প্রচুর পেঁপে ধরে একটা গাছের। আমি ওই একটু পরে যে পেঁপে চারা নিয়ে আসবো। আর কালকে শুক্রবার, কালকে হাটের দিন, যে তোমার সব ওই পেঁয়াজ, রসুন, আলু সবকিছুর বীজ টিজ নিয়ে আসবে আজকে। কয়টা পেঁপে চারা লাগবে এই জায়গায়? মোট লাগাবো এই জায়গার থেকে ধরে পুরাটাই, মানে প্রত্যেকটা সুপারি গাছের মাঝখানে খোলে একটা করে। এত লাগাবো নাকি আর একটু কম করে? 30 পিস আনলে কেমন হবে? না 30 পিস? তা ঠিক আছে, তোমরা কাজ করো, আমি ওইদিকে গেলাম। লোকের যেহেতু আমদানি আছে, গোরস্থানের মধ্যে পরিষ্কার করে ফেলে দাও। বলো, এখন ওইখানে ঘাস রাখবে না। ঘাস আব্বু বলছে যে ওই যে চৈত মাস না কবে যে লাগাবে। এখন আব্বুর সাথে এসে কথা বলতে হবে। ঠিক আছে কাকা, হাত বাস করে সব তুলে দাও। আচ্ছা, গোবর দিবা কবে? এখানে গোবর দিয়ে একদম ই করে। গোবর দেওয়া যাবে না এখানে, এদিকে কথা বলছি। তো গোবর না দিলে তোমার হচ্ছে ই হবে না তো, গোবর দিয়ে দেরি আছে, মাটি তিজো হবে না। বলছি যে এখন ওই খানিক তুলে ফেলে দিয়েছো, ওইটা গতটা বুঝে দিই, খানিক থাক,
তো ওটা তো নাঙল দিয়ে তো এটা চষে দেবে, ওই জমিটা নাঙল দিয়ে চষে দেবে। যে পাশে ফাঁকা করে ঝুল দিয়ে হ্যাঁ হ্যাঁ থাক, আর ওই পাশে সাইডে ঘাস থাক। সাইডে ঘাস এখন আব্বু তো ঘাস রাখবে না, না ওই ঘাস থাকবে আবার সবজি থাকবে, লেতর হয়ে যাবে না। হয় ঘাস রাখতে হবে আর নাই সবজি চাষ করা যাবে না। আচ্ছা আব্বুর সাথে আমি কথা বলছি, তুমি কাজ করতে থাকো। আব্বু বললো যে এই জায়গায় এসে গোবর দিয়ে তারপরে কুপাই দেবে, তাহলে হচ্ছে তোমার মাটিতে আসবে। তো ওরা তো তুলেই দেবে, ওরা কি বসে থাকবে? তুই যদি আর কোনো গাছ নষ্ট করেছিস, আমার বাসা গাছ তুই মেরে ফেলে দিছিস, আর তোর প্যান্ট এরকম ছিঁড়া কেন? অর্ধেক প্যান্ট বেরিয়ে গেছে বাইরে। এই 3 ফলে দিতে হবে, পলিথিন পরাই দিতে হবে, বড় যেগুলো হয়েছে। এই গাছের গোড়ায় কলমি শাকের রয়েছে, এটা কেটে দিতে হবে, গাছ ফাঁকা করে দিতে হবে। আমাদের এখানে সব সবজি লাগানো হবে, শীতকালীন সবজি, তো তার প্রস্তুতি আমাদের চলছে। আমাদের কাদের কাকা কৃষিবিদ, কৃষি বিষয়ক তার অনেক ধারণা আছে। তোমারে আব্বু এই ফাংশনে পুরোটাই রেখে দেবে, বুঝলে? এই আবাদ ঘাট শাক সবজি তোমার অন্য কাজে লাগাবে না। কাজের মধ্যে কিন্তু ওই 2-3 দিন কামাই নিলে হবে না, নিয়মিত থাকতে হবে কিন্তু কাজে। কলা গাছটা তুলে দিদি বলেছিলাম, তারপরে ওই অবস্থায় আছে। দা পাইছো? হ্যাঁ দা দিয়ে ওই যে আমি বললাম না কয়টা ডাল কেটে দাও। ওই দেখো ওই লিচু গাছের নিচে যে ডাল বেরোচ্ছে ওগুলো সব, হ্যাঁ হ্যাঁ ওই সব সাফ করে দাও। তাহলে আমাদের বসার জায়গাটা রেডি হয়ে গেল। আচ্ছা কালকে কি কচু তুমি তুলেছিলে? ওই যে পুঁই শাকের টালে নিচে ওল, হ্যাঁ হ্যাঁ ওল তুলেছো। ওল তো হয়নি বড়, না বড় হয়নি। আমি ভাবিলাম যে বোধহয় বড় হয়েছে, গাছ মরে গিয়েছে, হ্যাঁ কিন্তু তুলে দেখেছে না বড় হয়নি। আর আপনার আব্বুর কাছে শুনিলাম, তাহলে যদি হয়তো তাই আমি তুলে ওই গোরস্থানের এরিয়ার মধ্যে বেশি ছায়া হয়ে গেছে, ওই ছায়া কিছু ডাল টুল সরাই দিতে হবে, কেটে দিতে হবে, তাহলে ওই ওর মধ্যেও কিছু লাগানো যাবে না। আর পুঁই শাক আছে না, পুঁই শাকের তো বিসি হয়ে গেছে, ওটা কিভাবে কি করবে? ওইভাবে থাকবে না, ওই জাতটা আবার নতুন করে বানাতে যাচ্ছি। কত মাল? 3000। হ্যাঁ বাসায় মাল যাবে, আব্বু বলেছে। কত মাল? শুনে আসতি। যাও, কারে নেছো গাড়িতে? হারুন রে নিবা নাকি ইয়ারে নিবা? এই নেওয়াজ রে নাও। আচ্ছা ঠিক আছে, যাও কাজ শুরু করো। কোন পাগলা? হ্যাঁ আচ্ছা 900 ইট আসছিল, তারপরে? ও তোর বলনি যে তুই সকালে গেলি কই? এই জায়গাটাও প্রসেস করা হচ্ছে তরকারি আবাদ করার জন্য। এখানে এখন গোবরের সার দিয়ে জিনিসটাকে আরো ভালো করে মাটিটাকে শক্তিশালী বানায়, তারপরে সবজি চাষ করা হবে। আর এটা হচ্ছে আমাদের মিনি অ্যাকোরিয়াম, ভিতরে মাছ আছে কিন্তু বোঝা যায় না, পানি নোংরা হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, পানি খালি শুকিয়ে যায়। তো এইভাবে আমাদের দিনের কাজ কর্মব্যস্ততা শুরু হয়ে গেল।
আশা করি আপনাদের ভালো লাগে আমাদের এই দিনের ব্যস্ততা দেখতে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।